আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত কাজ থেকে বিভক্ত করে ডিভাইডেড করে জান্নাতের বাগানে এসে বসে জান্নাতি কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে বিনীত চিত্তে হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে সমস্বরে সমস্ত শক্তি একত্রিত করে ঝংকার দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে একবারে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, আফতাবুন নাবুয়া, খতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি অন্ধকারে আলোর জ্যোতি, দেখিয়েছে জান্নাতের গতি, জ্বালিয়েছে আলোর বাতি, করেছেন ইমামতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা থেকে দ্বিতীয় নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই একটি আয়াতের উপরে তাফসীর হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 114টি সূরা নাজিল করেছে। এই সূরাগুলোতে আল্লাহ পাক আবার অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছে। কোরআন শরীফের ভিতরে সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াতে কারিমা নাজিল করেছে। আবার কোন মুফাসসিরিন কিরাম বলেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6236টি আয়াত নাজিল করেছেন। বিভিন্ন মুফাসসিরিন কিরাম বিভিন্ন মত দিয়েছেন। তো এতগুলো আয়াত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নাজিল করেছেন, কিন্তু একটি মাত্র শুধুমাত্র এই আয়াতটিকে কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এতগুলো আয়াত কোরআনের ভিতরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র আয়াতে কারিমাকে কেন এত গুরুত্ব মর্যাদা দিলেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই একটি মাত্র আয়াতে কারিমাকে এত মর্যাদা এত গুরুত্ব দিবার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের সব কিছু এই একটি মাত্র আয়াতে কারিমায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের সুন্দর সুন্দর বিশেষ গুণবাচক 4টি নাম, আসমাউল্লাহিল হুসনা, সুন্দর সুন্দর 4টি নাম এই একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু কি তাই, এই আয়াতে কারিমাকে এত গুরুত্ব এত মর্যাদা সম্পন্ন আয়াত হিসেবে ঘোষণা দেবার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় এই একটি মাত্র আয়াতে কারিমায় সুন্দর করে দিয়ে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত আল্লাহ পাক বর্ণনা করেছেন। আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ, বিশ্বনবী তার একজন সাহাবাকে ডাকলেন, ডেকে বললেন, উবাই ইবনে কাবকে ডেকে বললেন, ও ভাই, তুমি কি জানো কোরআন শরীফের সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? উবাই ইবনে কাব তিনি জানতেন কোরআন শরীফের সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব তিনি চুপ করে রইলেন। সাহাবারা কতটা বিনয়ী ছিল, ভদ্র ছিল, তারা ভাবতো না জানি বিশ্ব নবী আমাদেরকে কোন নতুন মেসেজ আবার দেয়। এই জন্য উবাই ইবনে কাব তিনি চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। বিশ্ব নবী আবার প্রশ্ন করলেন, ও ভাই, তুমি কি জানো কোরআন শরীফের সব থেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? উবাই ইবনে কাব মনে মনে ভাবলেন এইবার উত্তরটা দিয়েই দেই। উবাই বলল, কোরআন শরীফের সব থেকে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আমার সাথে সবাই পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবী উবাই ইবনে কাবের বুকের উপরে এইভাবে একটা চাপড় দিলেন।
আদরের চাপড় দিয়ে বলল, ও ভাই, এই জ্ঞান এবং ইলমের জন্য তোমারে ধন্যবাদ। জ্ঞান এবং ইলম তোমার জন্য মোবারক, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। আয়াতুল কুরসি যদি কোনো বান্দা নিয়মিত প্রতি ফরজ সালাতের পরে পাঠ করে, বিশ্বনবী বলেছেন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা হবে সংকীর্ণ। কেমন সংকীর্ণ? পিঁপড়া কাটলে যেমন হালকা একটু যন্ত্রণা অনুভব করি, ওই রকম যন্ত্রণা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়া থেকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আবার বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে প্রতি ফরজ সালাতের পরে, তাহলে ওই বান্দার জান্নাতে যাওয়ার শুধু একটা রাস্তাই বন্ধ থাকে, সেই রাস্তাটা হলো মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। মরলেই জান্নাতি কোন বান্দা যদি কন্টিনিউ প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, বিশ্বনবী বলেছেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। এত গুরুত্ব সম্পন্ন, মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির আরো ফজিলত রয়েছে। কোন বান্দা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হয়, ওই বান্দার সাথে আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা তার সিকিউরিটির দায়িত্ব দেওয়ার জন্য দিয়ে দেন। তার সিকিউরিটি গার্ডের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন নিয়োগ দিয়ে দেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আয়াতুল